শুধু মানুষকে মানুষ মনে করেন না, পশু পাখি মনে করেন বলেই তাদের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছেন, চাল ডালের অধিকার কেড়ে নিয়েছেন, গরুর গোশত খাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, সস্তায় পেঁয়াজ খাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, ন্যূনতমভাবে জীবনযাপন করবার অধিকার কেড়ে নিয়েছেন। এই অধিকার কেড়ে নেওয়ার যে বাকশালের ইতিহাস আপনারা নতুন করে আবার আলোচনা করেছেন। বাংলাদেশের জনগণ 7 তারিখে তৃণমূলে তৃতীয় বাকশালকে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, এটি দেখে অনেকে হতাশ হয়েছেন, অনেকে খুশি হয়েছেন। যারা খুশি হয়েছেন তারা মনে করছেন যে শেখ হাসিনার এই নির্বাচনকে একটা বৈধতা দিল জাতিসংঘ যখন দিয়েছে তখন সব দেশ রাষ্ট্রগুলো জানাবে, অর্থাৎ এই নির্বাচনের একটা বৈধতা পেয়ে গেল। কিন্তু তারপরই একটা কনফিউশন তৈরি হলো যে আসলে কি এটা জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা বার্তা, এরকম একটি কনফিউশন তৈরি হলো। আর বিএনপি বা বিরোধী পক্ষ খুবই হতাশ যে এত দমন পীড়ন এবং এই ধরনের একতরফা নির্বাচন এবং জাতিসংঘ সহ সারা দুনিয়া থেকে এখন দুনিয়ার কাজ এইরকম মিথ্যাচার করার জন্য নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন। দুনিয়াব্যাপী তারা এটাকে প্রচার করবেন যে এইটা সুষ্ঠু নির্বাচন। এই প্রচারে কি কাজ হবে? কাজ হবে না। এরা যদি মনে করে কাজ হবে, ওই যে ছাগলকে কুকুর বানিয়ে দেওয়া, ওই রকম ভাবে একটা ভুয়া ডামি নির্বাচনকে বারবার সুষ্ঠু নির্বাচন বললে এই যে মানুষের অধিকার করে নেওয়ার তৎপরতা, এইটার বিরুদ্ধে আমরা আমাদের সচেতন অবস্থান, মানুষ 90% বেশি মানুষ ভোট দিতে চায় নাই, এই যে তার নীরব প্রতিবাদ, এইটাকে সংযুক্ত করা। দর্শক, এই মুহূর্তে পাওয়া গরম আপডেট নিউজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, জাতিসংঘের বিবৃতি নিয়ে বাংলাদেশে একটি টেনা হাসরা শুরু হয়েছে। দর্শক শ্রোতা, আমরা দেখতে পেয়েছি জাতীয় সংঘের মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, আর সেই অভিনন্দন নিয়ে বাংলাদেশে এখন টোল হচ্ছে, আর সেই টোল করা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। তিনি এখন পর্যন্ত জানেন না মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় সংঘ থেকে অভিনন্দন জানিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাতিসংঘের অভিনন্দন হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের কিনা অভিনন্দন। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের আমাদের এই ভিডিওটি। সরকারের এখন সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মিথ্যাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা আছেন, এখন সবাই অস্ত্র নিয়ে কাজ করছেন মিথ্যাবাদীকে নিয়ে। তারা সত্যটাকে মিথ্যা বানিয়ে সারা বিশ্বে সেগুলা প্রচার করছেন। মিথ্যাচার এখন সরকারের সবচেয়ে বড় অস্ত্র, এমন মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি বলেছেন, এই মিথ্যা মাধ্যমে তারা সরকার গণমাধ্যমে দেখাচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ডামি নির্বাচনকে তারা বারবার সুষ্ঠু নির্বাচন বানানোর চেষ্টা করছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, 7 তারিখ নির্বাচন পারিবারিক নির্বাচন। 7 তারিখ নির্বাচনটি হয়েছে এক পারিবারিক নির্বাচন। দর্শক শ্রোতা, রীতিমতো আজকে অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানান। এই ভিডিওর বিস্তারিত নিয়ে আজকে আমাদের আয়োজন। দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেটের নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতিসংঘের মহাসচিব এবং কাতারের আমির এই অবৈধ দখলদার সরকারকে অভিনন্দন দিয়েছে। পৃথিবীতে আপনারা কখনো দেখবেন না যে কোনো নতুন সরকার যদি নির্বাচিত হয়, তাকে অভিনন্দন জানাতে অন্যান্য দেশ এবং সরকারগুলো 12, 13, 14 দিন, 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে। এটার মধ্য দিয়ে আমরা জাতিকে বলতে চাচ্ছি, আপনারা বিভ্রান্ত হবেন না। 1996 থেকে 2001 যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের করের টাকা দিয়ে পিএইচডি ডিগ্রি কিনেছে, নির্বাচনে পরাজিত হওয়ার পরে এই দখলদাররা এখন বিবৃতি কেনা শুরু করেছে, এবং এই বিবৃতি কিনতে ফ্লাইটে সার্টিফিকেট আসতে 2 সপ্তাহ লেগে গেছে। অতএব এই বিবৃতি হচ্ছে আওয়ামী লীগের কেনা বিবৃতি। এই দখলদারদের কেনা অভিনন্দন হচ্ছে জাতিসংঘ আর কাতারের অভিনন্দন। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা পিএইচডি কেনা বেচার ইতিহাস যেমন জানি, কিভাবে বিদেশে লাভি করে দেশে লক্ষ লক্ষ ডলার খরচ করে বিবৃতি কেনা যায়, অভিনন্দন কেনা যায়, সার্টিফিকেট কেনা যায়, এগুলোর ইতিহাসে আমরা জানি। অতএব দেশবাসী, আপনার এই বিবৃতির অভিনন্দন, এই কেনা শুভেচ্ছা দিয়ে কোনোভাবে বিভ্রান্ত হবে না। তারা 7 জানুয়ারিতে
পরিষ্কার করে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে আওয়ামী এই দুঃশাসনের যে দখলদার বাহিনীকে আমরা 98% মানে রিজেক্ট করেছি, প্রত্যাখ্যান করেছি এবং সেখান থেকে ফিরে আসার কোনো বাস্তবতা তৈরি হয় নাই। এবং দ্বিতীয়ত দেখেন কিভাবে ভিয়েনা কনভেনশনের ব্যত্যয় ঘটিয়ে হোস্ট কান্ট্রি হিসাবে বারবার বিদেশি রাষ্ট্রদূতদেরকে বাধ্য করা হচ্ছে চায়ের দাওয়াতে এসে দেখা করতে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই, পশ্চিমা বিশ্বের কোন গণতান্ত্রিক সরকার এই আওয়ামী দখলদারদের সাথে দেখা করবার কোনো ইচ্ছা পোষণ করেন নাই, বরং হোস্ট কান্ট্রি হিসেবে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে তারা প্রত্যেকটা অ্যাম্বাসেডরকে প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের প্রটোকলে চা খাওয়ার জন্য আসতে বাধ্য করছে এবং এই বাধ্য করবার মধ্য দিয়ে ছবি তুলে তারা দেশবাসীকে বলার চেষ্টা করছে যে এভরিথিং ইজ অলরাইট। আমরা বলছি কিছু ঠিক হয় নাই। আমেরিকার স্পোকসপারসন কালকে এবং পরশু হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে বলে দিয়েছে 8 তারিখের স্টেটমেন্ট আমরা ফলো করি। এই নির্বাচন স্বচ্ছ ছিল না, এই নির্বাচন সুষ্ঠু ছিল না এবং এই নির্বাচনকে আমরা অংশগ্রহণমূলক মনে করি না। যখন স্পোকসপারসনকে জিজ্ঞেস করা হয়েছে এর মানে কি আপনারা এই সরকারকে স্বীকৃতি দিচ্ছেন, অভিনন্দন শুভেচ্ছা দিচ্ছেন, স্পোকসপারসন সরাসরি নো নো বলে 2 বার বলে দিয়েছে। অতএব আমেরিকার পজিশন খুবই পরিষ্কার, তারা এই অবৈধ দখলদার সরকারকে কোনোভাবে স্বীকৃতি দেয় নাই। পিটার হাসের সাথে চা খাওয়ার ছবি তুলে অভিনন্দন আর বিবৃতি কেনাবেচার করবার মতো বাইডেনের সাথে সেলফি তুলে যারা ছবি বিক্রি করেছে তাদের মধ্য দিয়ে আবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই সকল কেনা বেচার ছবি দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা ইতিহাসের ভুল পথে আছেন, আপনারা ইতিহাসের সাথে বেইমানি করেছেন। বাকশালের সাথে নতুন করে আবার নিজেদেরকে চলমান রেখে প্রমাণ করেছেন যে আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনারা ভোটাধিকারে বিশ্বাস করেন না, দেশের মানুষের অধিকারে বিশ্বাস করেন না। ইনফ্যাক্ট আপনারা এই দেশের 20 কোটি মানুষকে মানুষ মনে করেন না, পশু পাখি মনে করেন বলেই তাদের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছেন, চাল ডালের অধিকার কেড়ে নিয়েছেন, গরুর গোশত খাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, সস্তায় পেঁয়াজ খাওয়ার অধিকার কেড়ে নিয়েছেন, ন্যূনতম ভাবে জীবনযাপন করবার অধিকার কেড়ে নিয়েছেন। এই অধিকার কেড়ে নেওয়ার যে বাকশালের ইতিহাস আপনারা নতুন করে আবার রচনা করেছেন। বাংলাদেশের জনগণ 7 তারিখে ঘৃণাভরে দ্বিতীয় বাকশালকে প্রত্যাখ্যান করেছে। আমরা বাকশালের পক্ষে নই, সারা বাংলাদেশ বাকশালের বিপক্ষে দাঁড়িয়েছে। এই লড়াই বাকশালের সাথে বাংলাদেশের লড়াই, এ লড়াই বাকশালের সাথে স্বাধীনতার লড়াই, এ লড়াই বাকশালের সাথে সার্বভৌমত্বের লড়াই, এ লড়াই বাকশালের সাথে 20 কোটি গণতান্ত্রিক মানুষের লড়াই এবং এ লড়াইয়ে আমরা জিতব এবং জিতব ইনশাআল্লাহ। সেই বিএনপি নেতা কর্মীরা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ থেকে যে অভিনন্দনটি জানিয়েছেন সেই বিষয় নিয়ে মন্তব্যগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বলেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।